অরূপ বিশ্বাসের সাথে এখনো ওই ইস্তফার নাটকবাজি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2026-এ পতন অনিবার্য, এটা খোদ মুখ্যমন্ত্রী জানেন। ডিজিকে শোকজ করা হয়েছে, এই শোকজ ব্যাপারটা কি এতটাই বড়? কোন ডিজি? নাম কি? রাজীব কুমার। যে রাজীব কুমারের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন। আরে ওই রাজীব কুমারকে শোকজ করুন কি সাসপেন্ড করুন, এতে মানুষের কিছু যায় আসে। 25 কোটি টাকা কে অ্যাডভান্স করেছে মেসিকে? নামটা খোঁজ করুন। ইডি তদন্ত দাবি করছি 300 কোটি টাকার দুর্নীতি। অরূপ বিশ্বাস, সুজিত বসু গ্রেপ্তার নয় কেন এখনো? ছেড়ে রেখেছেন নাকি সার্কাস দেখাবার জন্য, না চিড়িয়াখানায় নাটক দেখানোর জন্য? গোটা বিশ্বের বুকে বাংলাকে, বাংলার ক্রীড়া জগৎকে একদম নক্কারজনক পরিস্থিতি তৈরি করে ভুলুণ্ঠিত করলো। এবং আগামী দিনে কি হতে যাচ্ছে বাংলার বুকে, মেসিও গেছে, এবার পিসিও যাবে। অরূপ বিশ্বাস তিনি ইস্তফাপত্র দিয়েছেন, সেখানে তিনি বলছেন অব্যাহতি দেওয়ার জন্য, তাও বানানে একাধিক ভুল আছে। তৃণমূল মানেই বানান ভুল। আরাবুল ইসলাম থেকে শওকত মোল্লা, অনুব্রত মণ্ডল থেকে শাহজাহান, জাহাঙ্গীর, ছেড়ে দিন কত নাম বলবো। এই সমস্ত কুলাঙ্গার নেতাগুলো বড় বড় লেকচার মারছে তৃণমূল কংগ্রেসের, মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করছে, ধর্মীয় বিভাজন ঘটাচ্ছে। এবারে সংখ্যালঘুদের ভোটও পাবে না তৃণমূল কংগ্রেস। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। ডিজিকে শোকজ করা হয়েছে, এই শোকজ ব্যাপারটা কি এতটাই বড়, এতটা বড়ভাবে দেখানো হচ্ছে, এটা কোনো দরকার আছে কি? কোন ডিজি? কোন ডিজি? নাম কি? রাজীব কুমার। কোন রাজীব কুমার? যে রাজীব কুমারের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন, তাকে গ্রেপ্তার না হতে দেওয়ার জন্য ধর্ণা দিয়েছিলেন সেই রাজীব কুমার। আরে ওই রাজীব কুমারকে শোকজ করুন কি সাসপেন্ড করুন, এতে মানুষের কিছু যায় আসে। উনি এখনো পর্যন্ত রয়েছেন, চিঠি দিয়েছেন শুধু শোকজের, সাসপেন্ড করেননি কেন? অরূপ বিশ্বাসের সাথে এখনো ওই ইস্তফার নাটকবাজি চলছে। সেদিন 2 ঘন্টার মধ্যে তো ইস্তফা দাবি করেছিলাম আমি বিভিন্ন চ্যানেলে, মিডিয়ার কাছে। আমি মুখ্যমন্ত্রীর কাছেও বার্তা দিয়েছি যে ইনি অবিলম্বে মেসি কাণ্ডের জন্য অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2026-এ পতন অনিবার্য, এটা খোদ মুখ্যমন্ত্রী জানেন। 25 কোটি টাকা কে অ্যাডভান্স করেছে মেসিকে? নামটা খোঁজ করুন। ইডি তদন্ত দাবি করছি 300 কোটি টাকার দুর্নীতি। কী সব নাম শোনা যাচ্ছে, কী সব মিশ্র ফিশ্র, আমি জানি না, মানুষ বলছে। রাজ্য সরকারের হাতে এখন টাকা পয়সার অভাব, দুর্নীতিবাজ নেতারা ধরা পড়ছে, সব টাকা রেড হয়ে যাচ্ছে, সিজ হয়ে যাচ্ছে। ওই জন্য মেসিকে সামনে রেখে কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত রাজ্য সরকার। ওই তো 20 টাকার বোতল 200 টাকায় কিনেছে, এর বরাত তাকে এড়িয়েছিল। আপনাকে বুঝতে হবে এর পেছনে বড় একটা কনস্পিরেসি, শুধু না একটা নেক্সাস কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল, তিনি একজন নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সব মানলাম, খুব ভালো কথা। তাহলে দিল্লি পারলো, মুম্বাই পারলো, কলকাতা পারলো না? গোটা বিশ্বের বুকে বাংলাকে, বাংলার ক্রীড়া জগৎকে একদম নক্কারজনক পরিস্থিতি তৈরি করে ভুলুণ্ঠিত করলো। এবং আগামী দিনে কি হতে যাচ্ছে বাংলার বুকে, মেসিও গেছে, এবার পিসিও যাবে, আপনি বুঝতে পারবেন। এক্স আইপিএস নজরুল ইসলাম তিনি বলছেন মমতার বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে তার কাছে, ডিজির কাছে, সেই জন্য ডিজিকে শুধুমাত্র শোকজ করে ছেড়ে দেওয়া হলো। শুধু ডিজি কেন, কুণাল বাবু কি বলেছিলেন? সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম, এটা আমরা বলিনি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল বাবু বলেছিলেন সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারি শাসক দলের সর্বোচ্চ নেত্রী। আমি নাম বলছি না, আপনারা দেখে নিতে পারবেন মিটিং। অরূপ বিশ্বাস, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কেন? এসব নাটকবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী। আমি বারবার বলছি, আমায় গ্রেপ্তার করুন, লালবাজারের চিঠি আসুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি লিগাল লড়াই আমার লড়ে নেব। আমি বলছি অবিলম্বে রাজীব কুমারকে, আপনারা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যর্থ পুলিশ মন্ত্রী, অবিলম্বে রাজীব কুমারকে শোকজ কেন, সাসপেন্ড করুন। অরূপ বিশ্বাস, সুজিত বসু গ্রেপ্তার নয় কেন এখনো? ছেড়ে রেখেছেন নাকি সার্কাস দেখাবার জন্য, না চিড়িয়াখানায় নাটক দেখানোর জন্য? অরূপ বিশ্বাস তিনি ইস্তফাপত্র দিয়েছেন, সেখানে তিনি বলছেন অব্যাহতি দেওয়ার জন্য, তাও বানানে একাধিক ভুল আছে। এই বিষয়টা কীভাবে দেখছেন? না, তৃণমূল মানেই বানান ভুল, আপনাকে মনে রাখতে হবে। আরাবুল ইসলাম থেকে শওকত মোল্লা, অনুব্রত মণ্ডল থেকে শাহজাহান, জাহাঙ্গীর, ছেড়ে দিন কত নাম বলবো। যারা শিক্ষকদের পেটে লাথি মেরে শিক্ষিত বেকারদের রাস্তায় বসিয়ে তাদের চাকরি চুরি করে পার্থবাবুর খাটের তলায় কোটি কোটি ঢুকেছে, পার্থবাবু তো জেল থেকে ছাড়া পেয়ে বারবার বলছেন যে আমি নির্দোষ ছিলাম। তার মানে ধরে নিতে হবে পার্থবাবুর সাথে আরও অনেকেই দোষী ছিলেন, ওই টাকার ভাগ অনেকেই পেয়েছেন। আবার কুণাল বাবু বলেছিলেন, তৃণমূলের মুখপাত্র, যে পার্থবাবু চুরি করেছে, এটা কি দল জানতো না? তার মানে মুখ্যমন্ত্রী হয়তো জানতেন সবটাই। আমি বলছি না, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে, আমি মুখপাত্র হিসেবে বলছি না শুধু বিজেপির, আমি সাধারণ মানুষ হিসেবেও বলছি
মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে 127টা নাম বাদ গেছে। আমি নিজে ভবানীপুরের ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পশ্চিমবঙ্গের শাসক এবং তার নেতারা চেঁচামেচি করছেন ভুয়ো নাম বাদ গেলে তার সমস্যা কোথায়? কেন চেঁচামেচি করছেন? কারণ ভুয়ো নাম, মৃত ভোটার, অনুপ্রবেশকারী, এগুলো তৃণমূল কংগ্রেসের অ্যাসেট, বিজেপির কিচ্ছু যায় আসে না। যারা অনুপ্রবেশকারী, শুনুন, যারা অনুপ্রবেশকারী তাদের ভোটার কার্ড করিয়েছে রত্না বিশ্বাসরা। তারা বলেছে জাকিরদার কাছে আসুন, আমরা ভোটার কার্ড করি। জাকিরদা করিয়ে দেন। লাভলি খাতুনরা কে? আরে অনুপ্রবেশকারী একাধিক ধরা পড়ছে, পালাচ্ছে, বর্ডারে ভিড় জমছে, কিসের জন্য? তা আপনি বলুন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা এই ভবানীপুর বিধানসভা নিয়ে বড় বড় লেকচার মারে। ভবানীপুর বিধানসভায় 44 থেকে 46 হাজার নাম বাদ গেছে। আপনি ভেবে দেখুন, কলকাতা বন্দরে 64 থেকে 66 হাজার। বুঝতে পারছেন কত জল মিশিয়েছিলেন? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভায় 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে হেরে গেছিলেন, 3টে ওয়ার্ডে জিতে ভোট মেক আপ করেছেন। এবারে 3টে ওয়ার্ড থেকে কত ভোটার বাদ যাচ্ছে দেখুন, এখানেই অঙ্ক ক্লিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় এমনি শুভেন্দু অধিকারীর কাছে মাননীয় বিরোধী দলনেতা, তার কাছে নন্দীগ্রামে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন, আবার ভবানীপুর থেকে দ্বিতীয়বার ভোটে দাঁড়িয়ে জিতে। এবারেও হারাবো, আপনি দাঁড়ান ভবানীপুরে, আপনাকে এবারেও হারাবো, আরও সহজভাবে হারাবো আপনাকে। অরূপ বিশ্বাস তিনি যে চিঠিটি দিয়েছেন সেটা কোনো অফিসিয়াল নোটপ্যাড ছাড়া, সরকারের নোটপ্যাড ছাড়া তিনি দিদিকে চিঠি লিখেছেন। দিদিকে চিঠি লিখে তিনি অব্যাহতি চাইছেন। না, স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস শুধু একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কোনো এক ইন্টারন্যাশনাল ভাইপো, তার বিরুদ্ধে কয়লা যোগের অভিযোগ, কয়লা কেলেঙ্কারির যোগের অভিযোগ। দেখুন, আমি বলছি, তৃণমূল কংগ্রেসের বিদায় ডঙ্কা বেজেছে আরজিকরের কাণ্ডের পর। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী। তার রাজ্যের পুলিশ তার একদম, বর্তমানে তিনি ক্রীড়ামন্ত্রী। সব থেকে বড় কথা, তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিন যে মিসআপ হয়েছে, সেই মিসআপের দায়টা খোদ মমতা ব্যানার্জি। তিনি কেন গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেলেন মাঝ রাস্তা থেকে? যদি আমি ভুল না হই, তিনি তো সব কিছু কন্ট্রোল করতে পারেন, বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, সব কন্ট্রোল করি। কোথায় পালিয়ে গেলেন কেন? পদত্যাগ করেননি কেন? স্বরাষ্ট্রমন্ত্রী অরূপ বিশ্বাসের আগে তো মমতা ব্যানার্জির পদত্যাগ করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে। পুলিশ কি করছিল? সব বিজেপির চক্রান্ত। হ্যাঁ, না, সব বিজেপির চক্রান্ত। আচ্ছা, ধরেও নিলাম আপনার কথা মতো, যদি সেরকম কেউ কিছু করে থাকে, তাহলে আপনার পুলিশ কি নাকে শস্য তেল দিয়ে ঘুমোচ্ছিল? তাহলে আপনি বলুন যে আপনি ব্যর্থ। মমতা ব্যানার্জি চূড়ান্ত ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী তথা প্রশাসক। ওনার বিদায় ডঙ্কা বেজে গেছে, এটা উনি খোদ বুঝতে পারছেন। এবং আগামী দিনে এই যে ক্রীড়া দপ্তরের দায়িত্ব নিয়েছেন না, উনি অলরেডি গোল খেয়ে বসে আছেন ক্রীড়া দপ্তর। ওনার এইসব মন্ত্রী শান্তি যাদের নিয়ে উনি ঘুরে বেড়ান, তারাও গোল খেয়েছে, উনি খোদ আজকে গোল খেয়ে গেছেন। উনি প্রথমেই মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। তার থেকে প্রমাণিত, তার থেকে বড় ব্যর্থ পুলিশ মন্ত্রী তথা প্রশাসক গোটা ভারতবর্ষের বুকে নেই। আজ উল্লেখযোগ্য কথা বলি, যেটা বলতে গেছিলেন, আরজিকরের ঘটনায় কে গ্রেপ্তার হয়েছে? তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের একজন পুলিশ অফিসার, টালা থানার ওসি। মমতার পুলিশ, মুখ্যমন্ত্রীর পুলিশ, সে ধর্ষণের প্রমাণ লোপাট করে গ্রেপ্তার হচ্ছে। এর থেকে বড় নির্লজ্জ প্রশাসক আর হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলছেন বারবার কেন পশ্চিমবঙ্গ সরকারকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলতে হয়, দিল্লির সরকারকেও আপনারা প্রশ্ন করতে পারেন। সাংবাদিকদের বলছেন এইখানে ঘটনা ঘটেছে, দিল্লির সরকারকে কেন প্রশ্ন করা হবে? না, মমতা বন্দ্যোপাধ্যায় না দিল্লির সরকার রাজ্য চালাচ্ছে, একটু জিজ্ঞেস করুন অভিষেক ব্যানার্জিকে। আমি তো জিজ্ঞেস করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে, যে আপনার এই যে বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে আপনাকে কাউন্টার কোশ্চেন করছি। পশ্চিমবাংলার সরকারটা তাহলে ছেড়ে দিন না, আপনারা ব্যর্থ, আপনারা ছেড়ে দিন, আমরা নিয়ে নিচ্ছি সরকার। আপনারা রেজিগনেশন দিক মুখ্যমন্ত্রী, সরকার থেকে সরে আসুন, আমরা দায়িত্ব সামলে নেবো, আমাদের সরকার সামলে নেবে। আপনারা যে ব্যর্থ, পশ্চিমবঙ্গের সরকারটা চালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দল, সেখানে বিজেপি চালায় না। কেন দিল্লি নিয়ে কথা বলবে? দিল্লির মানুষ রেখা গুপ্তাকে ভোট দিয়ে বিজয়ী করেছে রিসেন্ট, প্রত্যেকটা জায়গায়, উড়িষ্যা, বিহার, হরিয়ানা, দিল্লি, সব জায়গায়। এমনকি এখন শুনছি হেমন্ত সোরেন, মানে আমাদের ঝাড়খণ্ডের, তারাও বলছে আমরা এনডিএতে আসবো। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার, মোদী সরকারের উন্নয়নের সাথে তারা এক কদম এগিয়ে পায়ে পা মিলিয়ে চলতে চাইছে গোটা ভারতবর্ষের বুকে। সেখানে বাংলায় এই তৃণমূল কংগ্রেস জেহাদি, জঙ্গি এবং চোর জোচ্চোরদেরকে শেল্টার দিচ্ছে। আদারওয়াইজ তাদের চলার ক্ষমতা নেই, এটা তারা খোদ নিজেরা স্বীকার করে নিচ্ছে।
ইনডাইরেক্টলি তাদের রত্না বিশ্বাসরা বলছে যে ভোটার কার্ড করিয়ে দেবো। এই যুব ভারতী কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমা চাইলেন, সেই প্রসঙ্গে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। কি হয়েছে? রাজধর্ম পালন করেছেন। না, উনি তখন রাজধর্ম পালন করতেন যদি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগটা করতেন। উনি তখন রাজধর্ম পালন করতেন, পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগটা করতেন। বড় বড় লেকচার মেরে কী হবে? উনি একজন ব্যর্থ প্রশাসক, আবার বলছি, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। উনি নিজেই স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাদের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, নিজের সরকারের দপ্তরের বিরুদ্ধে, যে পিজি হসপিটাল আমার ট্রিটমেন্ট করতে পারে। তাহলে উনি কী করছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন বিলক্ষণ, তিনি একজন, যতই সমালোচনা করি না কেন, তিনি একজন অভিজ্ঞ নেত্রী। তিনি বুঝতে পেরেছেন 2026 আর তরিপার হবে না। 26-এ তৃণমূল কংগ্রেসের সরকার তো ছেড়ে দিন, 100 টপকাবে তো, 100 টপকাবে তো। যদি ভবানীপুরে দাঁড়ান, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, আপনাদেরকে, ওনাকে বিরোধী নেত্রী হতে দেবো না। উনি জিতে বিধানসভায় ঢুকতে পারবেন, ওনাকে পরাজিত হতে হবে। আপনার এই কথা আন্দাজ করতে পেরেই কি সৌগত রায়, বর্ষিয়ান সাংসদ, তিনি বলছেন শেষ পর্যন্ত লড়াই করে যাব, হার মানব না? কোথাও কি তিনি এই জিনিসটাই আজ করতে পেরেছেন? না, দেখুন, সৌগত রায় অত্যন্ত প্রবীণ একজন নেতা, তার বিরুদ্ধে আমাদের বিভিন্ন বিরোধিতা থাকতে পারে, অভিজ্ঞ একজন নেতা, আমরা রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু দলের প্রথম একদম জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় একজন বিখ্যাত লিডার, এবং হাতে ধরে তৃণমূল কংগ্রেসকে তৈরি করার সময়, মানে সেই সময় কংগ্রেস থেকে তারপরে তৃণমূল কংগ্রেস, এবং আমাদের বক্তব্য এখানেই যে ওনার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, সেটা আমারও আছে, আমি ওনার মতকে সমর্থন করি না, কিন্তু সৌগত রায় যে বক্তব্য রেখেছেন তার থেকে প্রমাণিত যে তিনি বুঝতে পারছেন, দলের উত্থানের সময়ও ছিলেন, পতনের সময়টাও বুঝতে পারছেন, আর মমতা ব্যানার্জি কি হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও তিনি বুঝতে পারছেন। তাই আগাম হয়তো সতর্ক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু আন্দাজ কি সৌগত রায় বুঝতে পেরেছেন। আমি ডাইরেক্ট বলছি, উনি অভিজ্ঞ নেতা, উনি বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেসে তরি ডুবছে, ওই জন্য তিনি বলছেন যে আমরা শেষ অবধি লড়াই করব। উনি বুঝতে পেরেছেন এবারে আর তরিবার হবে না। আমি আপনাকে লিখে দিচ্ছি, 26-এ বিজেপির সরকার হচ্ছে, ক্লিন সুইপ হবে, বিহারের থেকেও ভালো রেজাল্ট হবে, আপনি দেখে নিন। বলছেন? একদম বলছি, এই SIR কমপ্লিট হওয়ার পর এইসব ভুয়ো ভোটার একটাও থাকবে না, সব বাদ হবে, সব বাদ হবে। মমতা ব্যানার্জি এখন উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। মমতা ব্যানার্জির সাপোর্ট আছে কিনা আমি জানি না, তাহলে উনি অ্যারেস্ট করতেন। এই সমস্ত কুলাঙ্গার নেতাগুলো বড় বড় লেকচার মারছে তৃণমূল কংগ্রেসের, মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করছে, ধর্মীয় বিভাজন ঘটাচ্ছে। এবারে সংখ্যালঘুদের ভোটও পাবে না তৃণমূল কংগ্রেস। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির সরকার হচ্ছে, আপামর জনগণের ভোট হয়তো জনতা পার্টি পাবে, আর সংখ্যালঘুরাও তৃণমূলকে ভোট দেবে, কারণ তারা বুঝে গেছে একের পর এক আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, আজকে ফুরফুরা শরীফের একাধিক নেতা, তহা সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, প্রত্যেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছেন, রান্নাতে লাগে কিন্তু খায় না, বুকের পাঁজরে লাথি মেরেছে সংখ্যালঘুদের। তৃণমূল কংগ্রেসের তরি ডুবছে, সমস্ত চোর জোচ্চোর যারা আছে না, প্রত্যেককে আইনত আমরা অ্যারেস্ট করিয়ে আগামী দিনে তাদেরকে আইনের দ্বারস্থ করিয়ে তাদেরকে জেলের পেছনে পাঠাবো, যারা যারা চুরির সাথে যুক্ত, কাউকে ছাড়া হবে না। দেখুন, উনি বারবার বলেন আইন আইনের পথে চলবে, আমরাও বলছি আইন আইনের পথে চলবে। এখন কুণাল বাবুর স্টেটমেন্ট যদি সত্যি হয়, সারদা কাণ্ডে এক সর্বোচ্চ নেত্রীকে পাওয়া যায় দোষী হিসেবে, তারও শাস্তি হবে। দেখুন না কি হয়, সময় অনেক বাকি, আগামী দিনে বুঝতে পারবেন কি কি হচ্ছে। আমরা তো সব কিছু ফ্ল্যাশ করবো না, কিছু রিপোর্ট তো আমাদের কাছেও থাকে। শুধু এটুকু বলি, এবারে মানুষ নিজের ভোট দেবে, আর আফটার ইলেকশন এই বাংলার বুকে কোনো অত্যাচারের সরকার নয়, এই বাংলার বুকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সুশাসনের সরকার প্রতিষ্ঠিত হবে। মা বোনেদের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব হবে বিজেপির রাজ্য সরকারের, কারণ বিজেপির মুখ্যমন্ত্রী হবে এই বাংলায়, আর বিজেপি সরকার গঠন করবে। আমি এটা আপনাদেরকে দাবি জানালাম, সাধারণ মানুষের কাছে দাবি জানিয়ে বলছি, একদম মানে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এবং মানুষের পালস আমরা বুঝি। আমরা জেলায় জেলায় যাই, আমরা মানুষের সাথে মিশে রাজনীতিটা করি, আমরা তৃণমূল নেতাদের মতো মেসির কোমর ধরে নাচানাচি করি। তো সুতরাং এটুকু বললাম, ওই শতদ্রু দত্তকে সামনে রেখে বলির পাঠা করে 300 কোটির দুর্নীতি, আগামী দিনে শুধু দেখুন কি হতে যাচ্ছে। আমি ইডি তদন্তের দাবি জানাবো কেন্দ্রীয় সরকারের কাছে, কারণ এর পেছনে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা যুক্ত কিনা সেটাও তদন্ত করে দেখার প্রয়োজন আছে।